আগে যখন মানুষের মুখে শুনতাম যে মা ছাড়া নাকি মা হওয়া যায় না, খুব হাসাহাসি করতাম যে আসলেই কি আমাদের মায়েরা তাহলে কীভাবে ৫-৬টা বাচ্চা পালন করছে। কিন্তু এখন নিজের জীবনে যখন ঘটছে তখন বুঝতেছি যে মা ছাড়া আসলে এক পা চলা যায় না। আমার মা যখন ইনায়াকে সামলায় আমি অনেক রেস্ট করতে পারি। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সারাদিন কেমন গেল, কী কী করলাম সব থাকতেছে এই ভিডিওতে। তো সকালবেলায় আমি আজকে রান্না বসায় দিয়েছি, এখানে শাক ভাজি করব আর এখানে আলু দিয়ে আমি একটা রেসিপি রান্না করব গরুর মাংস আর চর্বি দিয়ে। বগুড়া থেকে আমার ভাইয়া পাঠাইছিল ৩ মাস আগে এই ছোট দেশি আলুগুলা। এই আলু দিয়ে যে কোনো তরকারি অনেক মজা লাগে, ভর্তা ভাজি। বগুড়ার মানুষ যারা এগুলো আলু খায় তারা জানে যে আসলে কেমন মজা। এটা একটু ঝামেলা, বাট আমার কাছে খুব মজা লাগে। তো শাক ভাজিটা আমি কেবল বসাইতে দিছি, আমার মেয়ে প্রচুর কান্নাকাটি শুরু করে দিছে। পরে মা এটা রান্না করেছে, ভাজাভাজি করেছে, এই জন্য কোনো ক্লিপ নেইনি আর। এরপরে সারাদিন আমি কোনো ভিডিও করতে পারিনি, আজকে আমার মেয়ে সারাদিন অনেক জ্বালাইছে। তো সন্ধ্যার দিকে আমি আবার এই মাংসটা রান্না করব আলু দিয়ে। মা আলু ছিলে রেখে ফ্রিজে রেখে দিয়েছিল, আর ইন্ডাকশনে মা তো রান্না করতে পারে না, এই জন্য আমার জন্য এটা রেখে দিয়েছিল। ফার্স্টেই সসপ্যানের ভিতরে আমি একটু তেল দেওয়ার পরে গোটা শুকনো মশলাগুলো দিলাম, পেঁয়াজ মরিচ কুচি দেওয়ার পরে এটা একটু ভালো করে ভেজে নেওয়ার পরে গুঁড়া মশলাগুলো আমি সব দিলাম, আদা পেস্ট দেওয়ার পর এটা কষিয়ে নেব। এরপর এখানে তেল চর্বি যেগুলো আছে, মাংস গরুর মাংস আমি পিচ পিচ করে রাখি। আমি 1 কেজি মাংস 4-5 দিন রান্না করে খাইতে পারি এইভাবে সিস্টেম করে। মানে ছোট ছোট পিচ করলে মজাও লাগে অনেক, একটা জিনিস অনেক দিন খাওয়াও যায়। একটু কিপটামি করলে সংসারে অনেক কিছু আয় উন্নতি হয়। আলহামদুলিল্লাহ এটা আমার সংসারে খুব ভালো আছে। আমি অনেক শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে যে আমার সংসারে অনেক উন্নতি হচ্ছে দিন দিন। তো এখানে আমি কষিয়ে নিব, এরপর আলুটা অ্যাড করার পর এটা একটু ভালো করে ভেজে নেওয়ার পরে পানি অ্যাড করব। পানি দিয়ে এটা পানি একদম শুকায় নিব। এইটা রান্না করলে আমার খুব খারাপ লাগে, আব্বার কথা খুব মনে পড়ে, কারণ আব্বা এটা খুব পছন্দ করতো আমার হাতের রান্নাটা। তো যাই হোক, এটা আমার রান্না হয়ে গেল। এরপরে আমার মেয়ে তো ঘুম আসছিল টিভির রুমে, আমার মা একটু বাবুকে নিয়েছিল দেখে আমি একটু রেস্ট করতে পারতেছি। এই যে মা থাকার এটাই মজা। তো আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে, তাকে একটু খাওয়ানোর চেষ্টা করতেছিলাম। ওই যে একই সমস্যা, আমার মেয়ে একা একা খাবে, আমি তাকে তুলে খাওয়াচ্ছিলাম, সে মুখ থেকে বের করে দিচ্ছে। যাই হোক, পরে আমি একা খেয়ে নিছি, ও অল্প একটু খাইছিল মাংস শুধু। তো এখানে আমি আবার সেমাই রান্না করলাম। তো আজকে আমার মা খাবে না রাতে ভাত, আমিও খাবো না, তো এগুলো সব ফ্রিজে রাখলাম। আর ওভেন আছে তো এই জন্য আমি সব বাটিতে রাখি একটু একটু করে, যখন যেটা লাগে ফ্রিজ থেকে বের করে জাস্ট ওভেনে একটু গরম করে খাওয়া হয়ে যায়। আর এই তো প্রতিদিনের কাজ আমার, পুরা বাসাটা ক্লিন করা, সব কিছু একদম পরিপাটি গোছগাছ করে রাখলাম এখানে। আমার মেয়ে তো ছোট বাচ্চা, তো তার জন্য এগুলো আমি সব কিছু 2-3 বার করে করতে হয়, কারণ ওরও এখন শৈশব বয়স, ও সব কিছু খেলাধুলা করে। কিন্তু আমার একটু কাজের চাপ বেড়ে যায়, তো আজকে একটু লেট করে এগুলো সব গোছাইছি। দিনের বেলা সব কিছু চেঞ্জ করেছি বেডশিটগুলা। তো এখানে আমার একদম সব ক্লিন করা হয়ে গেছে, নিজের কাছে শান্তি লাগতেছে। তো রাতের বেলা আমার ভাত খাইতে ইচ্ছা হচ্ছিল না, এই জন্য ভাবলাম মুড়ি মাখা খাই। আমার হাজব্যান্ড আসার সময় কাঁচা মরিচ এবং ময়দা, ব্রাশ এবং নাপা সেগুলো নিয়ে আসছিল। তো আজকের মতো এতটুকুই, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।